বলতে বলতে স্যামসাং তাদের বহুলকাঙ্ক্ষিত M51 ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটি হলো স্যামসাং M41 ফোনটির সাকসেসর। আর এই ফোনটিতে অনেক দুর্দান্ত ফিচার দিয়ে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং, বিশেষ করে এর ব্যাটারি সেকশন। এই ফোনটিতে থাকবে 7000 mAh এর ব্যাটারি। আপনি যদি মিডিয়াম ইউজার হন তাহলে আপনি এই ফোনটি দিয়ে কমপক্ষে 2 থেকে 3 দিন পার করে দিতে পারবেন। এছাড়াও অনেক দুর্দান্ত ফিচার নিয়ে আসবে এই ফোনটিতে স্যামসাং। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে রিভিউ করব। আপনি যদি মিড বাজেটে একটা বেস্ট ফোন চান, অর্থাৎ যে ফোনটিতে ভালো ক্যামেরা কোয়ালিটি থাকবে, ভালো প্রসেসর থাকবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই সমস্ত কিছুই শুধু আপনাদের জন্যই কষ্ট করে নিয়ে চলে আসি। তাই আপনাকে বলবো, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো লেটস গো স্টার্ট। প্রথমেই এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির পিছনে থাকবে স্কোয়াড ক্যামেরা বাম্প। এখানে এই ফোনটিতে দেওয়া হবে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটির সামনে থাকবে 500 সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে পিছনে থাকবে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এতে করে ফোনটি হাতে নিলেই একটি প্রিমিয়াম ফিল হবে। আর এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে। ওভারঅল এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই হবে বলে আশা করা যায়। এবার এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে থাকবে বিগ ডিসপ্লে। এখানে থাকবে 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি একটি অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লেতে দেওয়া হবে 90 হার্টজ রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটা হবে একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে। এখানে ডিসপ্লে সেকশন দুর্দান্ত হবে বলে আশা করা যায়। এখানে ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এখানে 90 হার্টজের সাথে অ্যামোলেড ডিসপ্লে, অর্থাৎ এখানে আপনি একদম স্মুথ পারফরমেন্স পাবেন। আর আমাদের তো প্রায় সবারই জানা যে স্যামসাং এর ডিসপ্লে সবার সেরা। এবার এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগনের 730 প্রসেসর। এর পারফরমেন্স ভালো। এর এনডিনো 618 জিপিইউ। এখানে আপনি সব ধরনের হাই সিটিংসের গেম একদম স্মুথ প্লে করতে পারবেন। এখানের প্রসেসর সেকশন ভালোই হবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 10, সাথে অন ইউআই 2.1। এখানে থাকবে এক্সট্রা মেমোরি কার্ড সোলোড। এই ফোনটি 2টি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। এর বেস ভেরিয়েন্ট 6128 জিবি এবং এর টপ ভেরিয়েন্ট 828 জিবি। এখানে থাকবে LPDDR4X র্যাম, সাথে UFS 2.1 স্টোরেজ। তবে এখানে যদি LPDDR4X র্যাম সাথে UFS 2.1 স্টোরেজ না দিয়ে এখানে যদি LPDDR5 সাথে UFS 3.1 স্টোরেজ দিত, তাহলে এই ফোনটিতে আরও বেশি ফাস্ট পারফরমেন্স পাওয়া যেত। তবে দামের কথা বিবেচনা করলে এটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে। এই ফোনটিতে থাকবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য অনেক দরকারি একটি ফিচার। এছাড়া যেসব সেন্সর থাকা দরকার প্রায় সবই থাকবে এই ফোনটিতে। এখানে থাকবে গ্লোবাল NFC সাপোর্টেড। এই ফোনটিতে ব্যবহারকারী তথ্য সুরক্ষার জন্য দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যায়। এখানে এই ফোনটির ক্যামেরা সেকশন দুর্দান্ত হবে। এই ফোনটির পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হবে 64 মেগাপিক্সেলের। এখানে থাকবে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে দেওয়া হবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সর্বশেষ থাকবে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এখানে যদি স্যামসাং একটি টেলিফোটো লেন্স দিত তাহলে আরও বেশি ভালো হতো। তবে এখনও এর ক্যামেরা সেকশন ভালোই হবে, কারণ আমরা মিড বাজেটের ফোনগুলোতে সাধারণত দেখতে পাই যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স বা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়। আমার মনে হয় এই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর বা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স তেমন কোনো কাজেই আসে না। এখানে আপনি স্যামসাং এর এই ফোনটিতে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে এবং এই ফোনটির সামনে থাকবে 32 মেগাপিক্সেলের 500 সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। এটা ভালোই একটি সুবিধা। যারা মোবাইল দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এই ফোনটি একটি পারফেক্ট ফোন হতে পারে। এছাড়া আমরা যদি ওভারঅল দেখি তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন ভালোই হবে বলে আশা করা যায়। আপনি যদি মোবাইল দিয়ে ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে আমার মনে হয় মিড বাজেটে তাহলে আপনার এই জন্য এই ফোনটি বেস্ট একটি চয়েস হতে পারে। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যাক। স্যামসাং মূলত এই ফোনটির এর ব্যাটারি সেকশনই সবথেকে বেশি হাইলাইট করছে। এখানে থাকবে বিগ ব্যাটারি। এখানে থাকবে 7000 mAh এর ব্যাটারি। আপনি যদি মিডিয়াম ইউজার হন তাহলে আপনি এই ফোনটি দিয়ে কমপক্ষে 2 থেকে 3 দিন পার করে দিতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে দ্রুততার সাথে চার্জ করার জন্য থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে আপনি এই ফোনটি দ্রুতই চার্জ করতে পারবেন। আমরা এর আগে যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটি সমস্যায় পড়তাম তা অনেকটাই কমে যাবে এই ফোনটিতে। এছাড়াও আপনি দ্রুতই এই ফোনটি চার্জ করতে পারবেন।
আর এই ফোনটির দাম বাংলাদেশে আনঅফিসিয়ালি 30 থেকে 35,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়। তবে অফিসিয়ালি এর দাম আরও একটু বেশি হতে পারে, কারণ স্যামসাং তাদের ফোনগুলোর দাম বরাবরই বাংলাদেশে অফিসিয়ালি একটু বেশি দাম রাখে। এবার আসা যাক এই ফোনটি আপনি কেন নেবেন। আপনি যদি ওভারঅল একটি ভালো ফোন চান, যে ফোনটিতে ভালো ক্যামেরা কোয়ালিটি থাকবে, ভালো প্রসেসর থাকবে, ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এছাড়াও ভালো ডিসপ্লে সেকশন থাকবে, তাহলে এই বাজেটে এই ফোনটি নেওয়াই যেতে পারে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।